আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি সবচেয়ে সহজে সবচেয়ে বেশি স্বাদের বেগুন ভর্তা। এটার স্বাদ যে কতখানি বেশি একবার না বানাই খেলে বুঝবেন না। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খাইতে পারবেন। আর তৈরি করা যে কত সহজ আসেন দেখে নিই। আমি এখানে দুইটা বেগুন এইভাবে ধুয়ে এভাবে মোটা মোটা করে কেটে রাখছি, একদম বেশ মোটা মোটা করে এইভাবে কেটে রাখছি। একটা বেগুন 4 টুকরা করছি। কোনো মশলা টশলা মাখার দরকার নেই এর সাথে। এখানে আমি কিছু তেল গরম করে একটা ফ্রাই প্যানে এই বেগুনগুলো আমি ভেজে নিব। মোটা মোটা কাটছি কারণ যেহেতু এটা ভাজি হবে সেহেতু খুব পাতলা করার দরকার নাই, এমনি হয়ে যাবে। দেখি মাঝখানে একটা চলে যাবে, আর একটু পরে বেগুনগুলো একটু চিমায় যাবে, তখন ভালো হবে। যাই হোক, আর ফাঁকে ফাঁকে আমি একটা আস্ত রসুন এইভাবে কোয়া খুলে নিছি, সেইগুলাকেও দিয়ে আমি এর সাথে একটু পোড়া পোড়া ভাজি করে নিব আর কি। ফাঁকে ফুঁকে দিয়া পোড়া রসুনটা খাইতেও মজা লাগে। এখন এটাকে আমি মাঝারি আছে ঢেকে দিই, একটু পরে উল্টা দিব, একটু ভেজে এটাকে উল্টায় দিব, তাহলে বেগুনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর কি। ভাজাও হবে, সিদ্ধ হবে আর কি। লো আর মাঝারি মিডিয়াম আর লো মাঝামাঝি আছে ভাজার পরে 3-4 মিনিট। এই দেখেন বেগুনগুলো কালারও বদলা গেছে, এইটা আবার কুটুস করে উঠে নিজে নিজেই উল্টায় গেছে। যাক, এগুলাকে আমি উল্টায় দিব। এই যেরকম ভাজা হয়েছে যথেষ্ট, আর এগুলা এমনি সিদ্ধ হয়ে যাচ্ছে, দেখেন নরম হয়ে আসছে। উল্টায় দিব, উল্টায় পাল্টায় ভেজে নিব আমি এগুলাকে, সিদ্ধ হয়ে যাবে, বাস হয়ে গেল। আর রসুনগুলো একটু উল্টায় দেয়, যে দিকগুলো হয়ে গেছে একদিকগুলো যাতে বেশি পুড়ে না যায়। এখন একদম নরম হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, চিন্তার কারণ নেই। এখন ঢেকে আর কয়েক মিনিট, 4-5 মিনিট ভাজলে এটা হয়ে যাবে। 3-4 মিনিট পরে বেগুনটা এই পাশে হয়ে গেছে, মনে হয় ওই পাশ, হ্যাঁ হয়ে গেছে। এখন বেগুনগুলোকে আমি তুলে নিব। একদম দেখেন নরম হয়ে গেছে, একদম ভর্তার মতো হয়ে গেছে। আর এগুলো পুড়ে গেছে, এরকম করে বাকি যে 2-3 পিস আছে এগুলো ভেজে নিব। বাস। তো বেগুনগুলা ঠান্ডা হওয়ার পরে আমি খোসাগুলাকে খুলে নিব। একটু চাপ দিলেই খুলে চলে আসবে এই যে। আর একটু চেপে চেপে করলে ভিতর থেকে যদি কিছু বেগুন রয়ে যায়, এই যে অল্প একটু রয়ে গেছে, এগুলো চলে আসবে। সবগুলা খোসা আমি এইভাবে উঠে নিয়ে নিব। তো বেগুনগুলোকে আমি ভালো মতো ছিলে নিলাম। একটু পোড়া পোড়া অংশ যেগুলো আছে এগুলো না ফেলাই সবচেয়ে ভালো, কারণ এর মধ্যেই কিন্তু বেগুনের সব ফ্লেভার। যাই হোক, আর আমি রসুনগুলোকে আলাদা করে নিচ্ছি। রসুনগুলোকে এইভাবে একটু চাপ দিলেই ভর্তা হয়ে যায়। দেখেন রসুনের একটা অসাধারণ ফ্লেভার থাকে। এখন আমি রসুনগুলোকে এইভাবে ভর্তা করে, একদম পুরাপুরি গলায় ফেলা দরকার নাই, কিছুটা চাকা চাকা থাকলে ভালো। এই যে এর সাথে এখন বেগুনগুলোকে একটু কচলায় ভর্তাটা করে নেব। কিছুটা ভর্তা হলেই হইলো, একদম ফাইন ভর্তা করার দরকার নাই। আমি এখন এটার সাথে পেঁয়াজ মরিচগুলা যা আছে এগুলো মিশাচ্ছি। আমি দুইটা মাঝারি সাইজের, মাঝারি না বড় সাইজেরই বলবো, দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ফালি করে নিছি। ওর সাথে আমি স্বাদ মতো লবণ দিব, একটু কাঁচামরিচ, লাল মরিচ, কেউ শুকনো মরিচও দিতে পারেন, যার যার রুচি, কিন্তু কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজটা দিলে ভালো লাগে। এগুলা একটু এর সাথে ডলে নিই ভালো মতো, তাহলে মরিচের ফ্লেভারটা বাইর হবে, পেঁয়াজটা একটু নরম হবে। হইল, সাথে একটু সরিষার তেল লাগলে পরে আরো দিব, একটু ধনিয়া পাতার কুচি এর সাথে একটু মিলায় এই বেগুনগুলা দিয়ে মাখায় নিব। তখন বেগুনগুলো ভালো মতো ভর্তা করা হয় না, এখন একটু চিপে চিপে দিচ্ছি যাতে ভর্তাটা স্মুথ হয়, আর পেঁয়াজ আর মরিচ ইত্যাদির ফ্লেভারটা ভালো মতো যাইতে পারে চতুর্দিকে। ভালো মতোই মাখানো হয়ে গেল। একটু খেয়ে দেখে নিন লবণটা। পারফেক্ট, অসাধারণ স্বাদ। আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বেগুন ভর্তা। এই বেগুন আর রসুনগুলা ভাজি করতে
8-10 মিনিটের মতো লাগে একটু পোড়া পোড়া করে ভাজি করতে, খুব তেমন কোনো তেলেরও দরকার হয় না। এটা খাইতে যে কতখানি মজা, না বানায় খেলে বুঝবেন না। বেগুন আর রসুনের ফ্লেভার এটাকে অসাধারণ করে ফেলে। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। তো যারা ভর্তা পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন, খুব সহজ, খুব কম ঝামেলা, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।